لا إله إلا الله لا إله إلا الله রাত কেটে যখনই দিন আসে সূর্য মামা তখন আকাশে ভাসে এমন করে কে সাজালো এমন করে কে সাজালো আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু সবারই প্রাণ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যত গুণগান দেখি সকলে যে গায় গাছপালা তরুলতা পাতায় পাতায় ফুল ফোটে ফল হয় কার ইশারায় ফুল ফোটে ফল হয় কার ইশারায় সে যে আল্লাহর দান নারায়ে তাকবীর সবাই মিলে বললেন না নারায়ে তাকবীর তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু সবারই প্রাণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم قال ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر العقي والديوس وقال النبي في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على উপস্থিত মহাসম্মানীয় বিশেষ করে সুদূর ফুরফুরা শরীফ থেকে আমন্ত্রিত জনাব পীর সাহেব হুজুর কেবলা আমার আগে ও পরে অতিথি আমন্ত্রিত ওলামায়ে হযরত যাদের কথা না বললে নয় আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রিয় ভাই ও বাবাজিরা সেই সঙ্গে আপনাদের মসজিদের যোগ্য সুযোগ্য সম্মানিত মসজিদের পেশ ইমাম সাহেব আমরা সবাই সর্বাগ্রে সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ আজকে এই সময় কত মানুষকে বাড়িতে বসিয়ে রেখেছেন ঠিক না বেঠিক যারা সামনে আছেন একটু কথা বলবেন যেহেতু আমি আপনাদের সন্তানের মতন আপনারা আমার ভাইয়ের মতন আপনারা আমার প্রত্যেকেরই আপনজনের মতন যদি কথা না বলেন আলোচনা করতে কষ্ট হয় ঠিক না বেঠিক তো মহান আল্লাহ এ সময় কত মানুষকে বাড়িতে বসিয়ে রেখেছেন
আবার কত মানুষকে হসপিটালের বেডে ফেলে রেখেছেন, ঠিক না বেঠিক? বাজারে দেখেছি আস্তে আস্তে কত মানুষকে ওই দোকানে বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছেন। আল্লাহ তার থেকে বাঁচিয়ে ভালোবেসে অসুস্থতা না করে রোগ ব্যাধি না দিয়ে সুস্থ রেখে এমন একটা জায়গায় বসিয়েছে যে জায়গা সম্বন্ধে কোরআনের তাফসীরের মধ্যে এসেছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যেখানে কোরআনের মজলিস হয় ওই জায়গায় যারা বসে, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ বলছে কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতে বসার সুযোগ দেব। জোরে বলবে? তাহলে আমরা যারা বসেছি আমরা নিশ্চিত ভাগ্যবান নাকি? কথা বলেন কোরআনের ভাষায়। নাসাই শরীফের হাদিসে আমার আপনার নবী জানিয়েছেন, যেখানে কোরআনের মজলিস হয় ওই জায়গায় যারা বসে, গ্রীষ্মকালে দেখেছেন সবাই গাছের পাতা শুকিয়ে যায়, একটু হলুদ বর্ণের হয়, একটু বাতাস হলে ওই পাতাগুলো ঝরঝর করে নিচে পড়ে যায়। রাসূল বলেছেন, কোরআনের মজলিস দিয়ে রাস্তাঘাটে না ঘুরে, বাড়িতে সময় নষ্ট না করে, বাজারে না ঘুরে যারা এই জায়গায় বসবে তাদের দেহে থেকে সগীরা গুনাহ যা আছে ঝরে ঝরে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা বসেছি এর জন্য আপনার খুশি না বেজার? খুশি তো নাকি? খুশির আওয়াজ কিন্তু জোরে হওয়া দরকার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই অসংখ্য লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীর উপরে, যে নবী না হলে, যে নবী না এলে 18,000 মখলুকাত কিছুই হতো না। আসমান, জমিন, চন্দ্র, সূরজ মহান আল্লাহ কিছু বানাতেও আনন্দ পেত না। মহান আল্লাহ তার নবীর ওসিলায় সবকিছু বানালেন। কত নবীরা কেঁদেছিলেন যে আল্লাহ আমাদের নবী না করে মুহাম্মাদের উম্মত করলে আরো খুশি হতাম। আমরা কাঁদিনি, বলিনি, দরখাস্ত করিও নাই, কিন্তু মহান আল্লাহ আমাদের সবাইকে সেই শ্রেষ্ঠ নবীর উম্মত করে ধন্য করেছেন। তাই অন্তরের স্থল থেকে ভালোবাসা জড়িত কণ্ঠে সকলে একবার দরুদ পড়ি। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি আপনাদের কাছে আজকে মেহমান, শুধু মেহমান নয়, আমি মুসাফির। অনেক রাস্তা অতিক্রম করে এসেছি। মুসাফিরের দোয়া কবুল হয়। আমি অনুরোধ করব, যদি বাড়িতে না থেকে রাস্তাঘাটে না ঘুরে, এরকম মাহফিল হিন্দুরাও দিতে পারে, ঠিক না বেঠিক? হিন্দু ভাইদের টাকা আছে, যদি প্যান্ডেল ওয়ালাদের বলে ভাই 20-20 হাজার টাকা দিচ্ছি প্যান্ডেলটা সাজিয়ে দাও, দেবে, মাইক লাগিয়ে দেবে, সব করবে, কিন্তু এই জায়গায় বসে তারা সম্মান দিতে পারবে না। আপনারা চাঁদা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বাজারে ঘোরার জন্য নয়। আজকে আপনারা মিলাদ দিয়েছেন, মাহফিল করছেন, রাস্তাঘাটে থাকার জন্য নয়। এই মাহফিল দিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে, স্বজনদের নিয়ে বাড়িতে সময় ব্যয় করার জন্য নয়। আমার মনে হয় আগামী কাল থেকে একটা বছর সময় পাবেন। আজকে রাত শেষ হতে হতে শেষ হয়ে যাবে, আফসোস থেকে যাবে। তাই আমি সবার কাছে হাতে ধরে বলবো, মুসাফির হয়ে রাস্তাঘাটে না থেকে, বাড়িতে না থেকে, নো রিস্ক নো এগেইন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, কোন কাজে রিস্ক না নিলে জয়ী হওয়া যায় না। কোরআন বলছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যারা নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করে তারাই সফল কাম পাবেই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান কি পারে না? আপনাদের এই গ্রামের ছেলেরা কি পারে না? যুবকেরা কি পারে না? আমার মনে হয় সবাই যদি মনে করে যে আজকে মাহফিলে গিয়ে বসবো, বাজারে ঘুরবো না, ওদের বলারও দরকার হবে না। সবাই এসে যদি বসে, মাহফিলটার একটা সৌন্দর্য লাগবেই, ঠিক না বেঠিক? তো আপনারা কি চান, তারা আসবে নাকি? চান তো নাকি? তো সবাই মিলে একবার ভক্তি ভরে উচ্চ কণ্ঠে তাকবীর দিতে হবে, যেন সবাই শুনতে পায়। আর আপনাদের তাকবীরের ধ্বনি দিয়ে শয়তান পালিয়ে আমার ভাইয়েরা, বাবাজিরা এসে যেন বসে যায়। সকলে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। মুসলমানের একটা পাওয়ার আলাদা, এদের একটা শক্তি আলাদা। আমি জানি এই যে আওয়াজ হয়েছে, এর থেকে আরো জোরে আওয়াজ হতে পারে, হবে না নাকি? একটু জোরে বলেন তো দেখি, নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে চলে আসেন। ভাই আমি আল কোরআন থেকে একটি আয়াত অথবা সেন্টেন্স অথবা বাক্য বিশ্ব নবীর মধুমাখা মুখ থেকে নিশ্চিত হাদিস থেকে একটি হাদিস রেখেছি, তার উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। যতটুকু আলোচনা মহান আল্লাহ করাবেন, আপনাদের শোনাবেন, আমাদের সবাইকে যেন আমল করার মতন তৌফিক দেন। সকলে একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে করে দেব, যদি জানা থাকে উত্তর আপনারা দেবেন, আর যদি উত্তর না জানা থাকে দুঃখ নেওয়ার দরকার নেই, কারণ আপনাদের এই উত্তর শুনে আমি বুঝবো কেমন ওয়াজ করলে আপনাদের ভালো লাগবে। প্রশ্নটা করব নাকি? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এই থানাটা কোন থানা? এটা কাকদ্বীপ থানা। কাকদ্বীপ থানার ভিতরে বর্তমান সময় দাড়িপাল্লা দেখেছেন তো নাকি? আচ্ছা ওই দাড়িপাল্লা কি এখন কমে গেছে না আরো বেড়ে গেছে? কথা বলেন সবাই। কমে গেছে। তার মানে আমার তো মনে হয় আমাদের ওদিকে কলকাতা হয়ে গেছে, তো ওদিকে সব দাড়ি পাল্লা বাদ দিয়ে কম্পিউটারে পাল্লা, প্রতিটি দোকানে মাছ গোশ বিভিন্ন জায়গায়, আপনাদের এলাকায়ও হচ্ছে, ঠিক না বেঠিক? এখন ধরে নেন এই যে বড় সুন্দর মাহফিল সাজিয়েছেন, বড় স্টেজ বানিয়েছেন, এই স্টেজের উপরে বড় একটা দাড়ি পাল্লা সাজিয়ে দিয়েছেন। দাড়ি পাল্লার একদিকের পাল্লাতে দিয়েছেন 200 কেজি লোহা, আর অপর দিকের পাল্লায় দিয়েছেন মাত্র 1 কেজি ওজনের সোনার একটা টুকরো। এখন পাল্লা যদি উঁচু করা হয় ভারী হবে কোন দিক? জোরে বলেন। লোহার দিকটা ভারী হবে, ঠিক না বেঠিক? এখন আমি যদি আপনাদের কাছে এসে বলি যে আপনারা ভারী দিকটা নেবেন না হালকা দিকটা নেবেন, কি বলবেন? হালকা নেবেন। ভুল বলছেন না তো? কারণ জীবনে হালকা নেন না, আমার মনে হয় মাছের দোকানে হালকা যদি দেয় মেরে নাক ফাটিয়ে দেবেন, ঠিক না বেঠিক? গোস্তের দোকানে হালকা দিলে আপনারা নেবেন না। আজকে আপনারা নেবেন বলছেন, তার মানে হলো আপনারা অতি বুদ্ধিমান, অতি চালাক, অতি জ্ঞানী। এজন্যই বলেছেন 200 কেজি লোহা থাকলেও হালকা বস্তুটা 1 কেজি সোনা, ওর থেকে ভারীর থেকেও এটার মূল্য বেশি, ঠিক না বেঠিক? আজকে বাজারে ঘুরছে অনেক মানুষ, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই রাস্তাঘাটে ঘুরছে, অনেক বাড়িতে আছে। আচ্ছা সবার থেকে এই মজলিসটার আজকে দিনের সম্মান বেশি না কম? বেশি। অতএব এই বুদ্ধিটা যদি মাথায় থাকে, আমার মনে হয় মানুষ আর এদিকে ঘুরবে না, সবাই এসে বসবে। আমি সংক্ষিপ্ত ভাবে আমার যতটুকু সময় 2 ঘন্টা দীর্ঘায়িত করব না, যেহেতু অন্যান্য বক্তারাও আছে, আপনারা যদি শুনতে চান তাহলে শোনানো হবে। আমি পবিত্র আল কোরআনের আয়াত রেখেছি এবং হাদিস রেখেছি, তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু সামনে রমজানুল মোবারক মাস আমাদের কাছে, এখন শাবান মাসে আমরা রয়েছি, তবে আমার আলোচনায় সমাজের কথা একটু বলতে হয়, বলি, তার জন্য অনেক মানুষ দুঃখিত হয়। আর যদি ওয়াজ দিয়ে এত টাকা খরচ করে সমাজে যে 4 জন নামাজি, তারা যদি ফের নামাজি থাকে, একজন না বাড়ে, সমাজে এত টাকার মাহফিল দিয়ে যদি যারা গোনা করত, গোনা থেকে যদি ফেরত না আসতে পারে, তাহলে এই মাহফিলটার কি মর্যাদা হলো বলে মনে হয়? তার একটু সমাজের কথা বলবো, রাগ হবে না তো? ইনশাআল্লাহ যদি রাগ হয় সন্তান হিসাবে ক্ষমা করবেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। তবে আলোচনা আমি করব একটা বিষয় আর বস্তু তার আপনাদের কাছে দেব। আজকের আলোচনার বিষয়বস্তু হলো অহংকারের বিষয়। কি বললাম? অহংকার আছে না বর্তমান সমাজে? যাদের একটু টাকা পয়সা হয়ে গেছে, ওরে সর্বনাশ, কি অহংকার, কি অহংকার। আচ্ছা বলেন, আল্লাহ অহংকারকারীকে ভালোবাসে না অহংকারকারীকে আল্লাহ তুচ্ছ ভাবে? পৃথিবীর মধ্যে যদি মালিক থাকতে হয় একা, তিনি হলেন আল্লাহ সামাদ, যে আল্লাহর সঙ্গে কেউ মুখোপেক্ষী করতে পারে না। আমাদের 10 বিঘে জমি থাকলে আব্দুল করিম মনে করবে ওর 10 বিঘে জমি, আমিও কিনবো, তার 10 বিঘে জমি হতে পারে। আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদয় করে, পৃথিবীর কোনো সরকারের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো বিজ্ঞানের ক্ষমতা নাই। আল্লাহর মতন পরের দিনে আবার সূর্যটাকে পূর্ব দিকে তুলে দিতে পারে, ঠিক না বেঠিক? আল্লাহ সন্ধ্যা হলে
সারা দিনের পরে ওই সূর্যটা ঘুরিয়ে আবার পশ্চিম আকাশে অস্তমিত করে আকাশে অন্ধকার ঘটিয়ে একটা চাঁদ তার চতুর্দিকে তারা ফুটিয়ে দেয়, সুন্দর লাগে। পৃথিবীর কোন সরকারের এই ক্ষমতাটা আছে? আল্লাহ বলেছে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেই। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই, পৃথিবীর কোন সরকারের ক্ষমতা নাই যে আসমান থেকে বৃষ্টি দিয়ে এই পৃথিবীটাকে ভরপুর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত শক্তির একমাত্র শক্তিমান তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ আমাদের আজকে এখানে এনেছেন কিছু শোনানোর জন্য, আর আপনারা এসেছেন কিছু শোনার। উভয়ের মধ্যে আল্লাহ যেন আমাদের কিছু হেদায়েতের রাস্তা পথ নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দিক। তো আমরা যে আলোচনা করব আজকে অহংকারের বিষয়, কারণ এই অহংকার নিয়ে প্রথমে শয়তান তিনি আজাজিল ছিলেন, তিনি মুআল্লিমু মালাইকা ছিলেন। তিনি সামান্য অহংকার করে বলেছিল আদমকে আমি সিজদা করব, সম্ভব নয়, আদম হলো মাটির তৈরি, ওকে সিজদা করব না। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যাও তুমি অহংকার করেছো, এই অহংকার করার কারণে তুমি ধ্বংসপ্রাপ্ত হলে। তাই আল্লাহ বলছে ওয়া ইবাদুর রহমান, তুমি যখন পৃথিবীতে চলবে নম্রতা ভদ্রতা তোমার ভিতরে আদর্শতা রেখে তুমি পৃথিবীতে চলবে, দেখবে আমি আল্লাহ চাইলে তোমাকে গাছতলা থেকে 10 তলায় পর্যন্ত বসাতে পারি। আর যারা অহংকার করে আমি আল্লাহ ঘাড় ধরে 10 তলা থেকে নিচের তলায়ও নামাতে পারি। ঠিক না বে ঠিক? তাহলে অহংকার আমরা করব না। অহংকার যারা করেছে নিমিষেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সামনে রমজানুল মোবারক মাস, এই আলোচনাটা না করলে বুঝতে পারবেন না। আচ্ছা আপনারা বলেন আমাদের পবিত্র আল কোরআনের পারা কয়টি? 30টি। সূরা কয়টি? 114টি। কোরআন শরীফের আয়াত হলো 6666টি। কোরআন শরীফের ভিতরে আল্লাহ অক্ষর দিয়েছেন 3,23,672টি। এই কোরআনের ভিতরে যত উপমা দিয়েছেন, যত নবীদের দিয়ে যত ঘটনা দিয়েছেন, সব কিন্তু আমাদের শিক্ষণীয়। ঠিক না বে ঠিক? নবীদের উপরে কষ্ট দিয়েছে, নবীদের উপরে কষ্ট হয়েছে, সেগুলো তাদের কষ্ট নয়, সেগুলো আমাদের হেদায়েতের একটা রাস্তা। ঠিক বললাম না ভুল বললাম? ভাইরা বাবাজিরা, ভোলামাই বুঝবেন না, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 27 পারার প্রথম নম্বর সাফায় আল্লাহ জানিয়ে দিয়েছে ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেছেন বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য স্তরে স্তরে আসমান বানিয়ে দিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আমি আল্লাহ তোমাদের জন্য স্তরে স্তরে জমিন বানিয়ে দিয়েছি। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। হে দুনিয়ার বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য জোড়ায় জোড়ায় তোমাদের তৈরি করেছি। একজন পুরুষ বানিয়েছি, তার সঙ্গে মহিলা, রাত বানিয়েছি, তার সঙ্গে দিন বানিয়েছি, মিষ্টি বানিয়েছি, তার সঙ্গে তেতো বানিয়েছি। আমি আল্লাহ সূর্য দিয়ে দিন বানাই, আবার সূর্য নিভিয়ে রাত বানিয়ে চন্দ্র ফুটিয়ে দেই। একটাই মাত্র কারণ, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা আমি আল্লাহ, আমি প্রভু, আমার বিষয় তোমরা যেন জানতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত কিছু পাঠালেন শুধুমাত্র জানার জন্য যে রব মালিক স্রষ্টা, তার গুণগান, তাকে চেনার জন্য আল্লাহ এত কিছু তৈরি করলেন। ঠিক না বে ঠিক? ভাইরা বাবাজিরা, ভোলামায় বুঝবেন না, যেহেতু সামনে রমজানুল মোবারক মাস, আমি অহংকারের আলোচনা করার জন্য বলেছি। এই রমজানুল মোবারক মাসে অনেক মানুষ রোজা রেখে দেয়, 30টা রোজা আমাদের ফরজ হয়ে রয়েছে। কিন্তু তার আগে একটা বিষয় ফরজ রয়েছে, সেটা হলো কি বিশ্বনবী আমারও জানিয়েছে, মান সাল্লা সালাতানা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কাকে আমরা মুসলমান বলে চিনব? আপনি একটু জানিয়ে দেন। কাকে মুসলমান বলবে? যদি আপনাদের জিজ্ঞাসা করি কে মুসলমান, আপনারা বলবেন আব্দুর রহিম, আব্দুর রহমান, এরা তো মুসলমান, এদের আব্বাও মুসলমান ছিল। ঠিক না বে ঠিক? কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী 14
1400 বছর আগে সোনার জাবানে জানিয়েছেন, মুসলমান তাকেই বলবে মান সাল্লা সালাতানা, যারা আমাদের মতন নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, যারা আমাদের কাবাকে কিবলা মনে করে, ওয়া আকালা জাবিহাতানা, যারা আমাদের জবাইকে তপস্যার গোশত খায়, ফাযালিকাল মুসলিম, তোমরা তাদের মুসলমান বলো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমাজে আজকে নামাজি কম, ঠিক না বেশি? কথা বলে। মসজিদ ফজরের আজান হলে মুয়াজ্জিন ডেকে দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। মানুষ তারপরেও বিছানার উপরে